সাধারণ ভিন্ডি ভাজাও যে এত স্বাদের হতে পারে এভাবে ভেজে না খেলে কোনোদিনই বুঝতে পারবেন না। তো আজকে আমি যেভাবে ভিন্ডি ভাজা করেছি সেভাবে ভাজা করবেন, দেখবেন অসম্ভব স্বাদের হবে। নমস্কার বন্ধুরা, তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে ভিন্ডিগুলো বোটা কেটে ফেলে দিয়ে খুব ভালো করে প্রচুর জল দিয়ে 2-3 বার ধুয়ে নেবেন। তারপর এরকম ছোটো ছোটো করে কেটে নেবেন। এখানে নিয়েছি 2 টেবিল চামচ রসুন কুচি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলটা বেশ গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। কালো জিরেটা ফুটে উঠলে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচি একটু হালকা করে ভেজে নেব। 1 মিনিট মতো রসুন কুচিটা ভেজে নিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আপনারা যে যেমন ঝাল খান সেরকম কাঁচা লঙ্কা দেবেন। আমি এখানে 6টা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। রসুন আর কাঁচা লঙ্কাটা আরও একটু আমি ভেজে নিচ্ছি। হালকা দেখুন একটা গোল্ডেন কালার এসে গেছে। এবারে আমি ঢ্যাঁড়সগুলো বা ভিন্ডিগুলো ঢেলে দিচ্ছি। ভিন্ডি ভাজার সময় কখনোই আগে লবণ দিতে নেই, তাহলে অনেক বেশি ভিন্ডির রসটা বেরোবে আর ঝরঝরে হবে না। তাই ভাজতে থাকুন। এই সময়ে আঁচটা হাই করে দেবেন। হাই হিটে নাড়াচাড়া করে ভিন্ডিগুলো ভাজতে হবে। 3-4 মিনিট ভাজার পর দেখুন কি অবস্থা। ভাজা হতে হতে বেশ ঝরঝরে হয়ে গেছে আর একটু নরমও হয়ে গেছে। এখনও পর্যন্ত কিন্তু আমি লবণ দিইনি আর ঢাকনাও বন্ধ করিনি। খোলা অবস্থাতেই ভাজতে হবে। ঢ্যাঁড়স নরম জিনিস, খোলা অবস্থায় ভাজলেই সেদ্ধ হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট আমি ভেজে নিয়েছি। এবার দেখুন কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব লবণ। পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ লবণ দিলাম। লবণটাও স্বাদ মতনই দেবেন। দিয়ে দিচ্ছি পোস্ত 1 টেবিল চামচ। এই পোস্তটা দেওয়ার পরে নাড়াচাড়া করে আরও একবার ভাজতে থাকুন। পোস্ত ভাজার যখন সুগন্ধ বেরোবে তখন জানবেন ভিন্ডি ভাজা হয়ে গেছে। সাধারণ এই পোস্তটা দেওয়ার পর স্বাদটা প্রায় 4 গুণ বেড়ে যাবে। গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে। একটা সাধারণ সবজিও একটা শুধুমাত্র উপকরণের জন্যে অসাধারণ হয়ে ওঠে। তো আরও আমি 3 মিনিট ভেজে নিয়েছি। এর মধ্যে পোস্তটাও ভাজা হয়ে গেছে। দেখুন বেশ ঝরঝরে হয়ে গেছে। এবারে নামিয়ে পরিবেশন করুন। গরম ভাতের সঙ্গে ভালো লাগলেও এই ভিন্ডি ভাজা কিন্তু গরম গরম রুটির সঙ্গেও খেতে খুবই ভালো লাগে। রুটি বা পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারেন। তো রোজকার রান্নায় এভাবে ভিন্ডি ভাজা করে খান আর সকলে ভিন্ডি ভাজার আনন্দ উপভোগ করুন। ভিডিওটা যদি ইউটিউবে দেখেন আর যদি নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশান চটজলদি পেয়ে যাবেন। আর ফেসবুক পেজে দেখলে ফলো করে আমার পাশে থাকবেন। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।